কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ডিম বোনা করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা আর গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নাটা করার আগে ডিমগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিব। এবার ডিমগুলোকে দিয়ে দিব। হালকা হলুদ দিয়ে দিয়েছি। দুই মিনিটের মতো আমি ভেজে নেব। ডিমগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এবার প্যানে কিছুটা আমি তেল দিয়ে দিব ডিম ভুনা করার জন্য। আর এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিব। এখানে আস্ত গরম মশলা আছে, দিয়ে দিব। তেজপাতা আছে, দারচিনি, এলাচ আর জয়ত্রী। হালকা বাদামি করে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর 1 চা চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এক মিনিটের মতো আমি কষিয়ে নেব। এবার এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আছে, দিয়ে দিব। আর সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। 1 কাপের মতো পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিব, 1/2 কাপের মতো, বেশি দিব না। এবার এখানে গরম মশলা গুঁড়ো আছে 1 চা চামচের মতো, আমি দিয়ে দিব। কিছুটা আস্ত কাঁচামরিচ দিব। আর ভাজা ডিমগুলোকে এবার দিয়ে দিব। দুই মিনিটের মতো আমি কষিয়ে রান্না করে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর রান্না হওয়ার কিছু নাই, ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে ঝাল ঝাল ডিম ভুনা। এই ডিম ভুনাটা করতে গিয়ে আজকে আমার নানুর কথা মনে পড়ে গেল। নানু খুবই পছন্দ করতো আমার হাতের ডিম ভুনা, আর সবার কাছে খুব প্রচার করতো। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।